সমতলে কয়েকশো একরের ভূমির পাশাপাশি পাহাড়েও শতাধিক একরের ফলমূলের বাগান এবং পশু ও মৎস্য খামার গড়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। গোপালগঞ্জের কয়েকশো একর জমিতে গড়ে তোলা রিসোর্ট গতকাল রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযোগ আছে কৃষক ও সংখ্যালঘুদের জবরদস্তিমূলক উচ্ছেদের মাধ্যমে এসব জমি দখল করা হয়েছে। এভাবে পাহাড়ে জায়গার বেচা কেনা নিষিদ্ধ হলেও বেনজির আহমেদ তা মানেননি। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটল গ্রামে সাভানা ইকো রিসোর্ট সহ ১৪০০ বিঘা জমির মালিক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। অভিযোগ আছে বিশাল এই রিসোর্ট তৈরির পেছনে রয়েছে অনেক মানুষের নিঃস্ব হওয়ার দীর্ঘশ্বাস আর হাহাকার। স্থানীয় কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জোর করে জমি নিয়েছেন বেনজির। রাজি না হলে নির্যাতনের শিকার হওয়ারও অভিযোগ অনেকের, এমনকি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কেউ কেউ। বেনজিরকে এই জোর জবরদখলে সহায়তা করেছেন পুলিশ ও র্যাবেরই কিছু সদস্য। ৪৩% পুকুর সে ওইভাবে কি ভয় দেখাইয়া সে এই দেশের দেশান্তরী চলে গেছে ইন্ডিয়া। এটা নিয়ে এখানকার মানুষ কখনো মুখ খুলেনি ভয়ে এবং আতঙ্কে, এবং এখানে অনেক প্রশাসনের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতেন। কিছু টাকা আমাদের বায়না বাবদ দিয়ে সে পুরো দখলে পুরো বেড়া দিয়ে আটকাইয়া আমাদের বাড়ি সংলগ্ন না, বাড়ির থেকে বেরোতে গেলেও ওই বেড়াই বাদ দিয়ে বেরোতে হয়। কেবল সমতলেই সম্পদের পাহাড় গড়েননি বেনজির আহমেদ, অঢেল সম্পদের মালিকানা তার পাহাড়েও। বান্দরবান সদরের সুয়ালেক ও লামায় নিজের এবং স্ত্রী ও মেয়ের নামে ১০০ একরের বেশি জমি রয়েছে। সেখানে বাগানবাড়ি, মাছ ও গরুর খামার, ফলের বাগান তৈরি করেছেন। এখানেও ক্ষমতার জোরে জমি দখলের অভিযোগ পুলিশের এই সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে। প্রায় পরিবার ৬৪ পরিবার অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দেয়, দাম কম নিয়ে নিয়ে নিচ্ছে জোর করে। যদিও এসব বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি জেলা পুলিশ সুপারের। এসপির জায়গা আছে নাকি অন্য কারো জায়গা আছে কিনা অ্যাকচুয়ালি আমার নলেজে নাই। এতদিন ভয়ে মুখ খুলতে না পারলেও এবার অসহায় ভুক্তভোগীরা জমি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে আশা তাদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয় নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, একটু পরিষ্কার করবেন যে আসলে কার পক্ষ থেকে রিসোর্টটি বন্ধ করা হলো, আর কৃষক ও সংখ্যালঘুদের জোরপূর্বক যে জমি দখলের অভিযোগ আছে, তো সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কি তারা সেটি ফেরত পাবেন, এমন সম্ভাবনা কতটুকু? দেখুন, গত রবিবার সন্ধ্যার আগে একটি নোটিশ টানিয়ে দেয়া হয়েছে সাভানা ইকো রিসোর্ট এর গেটের সামনে। সেখানে বলা হয়েছে অনিবার্য কারণবশত সাময়িকভাবে রিসোর্টটি বন্ধ থাকবে। এই রিসোর্টের যে বুকিং ম্যানেজার তিনি সাব্বির হোসেন আমাকে ওভার টেলিফোনে জানিয়েছেন যে আমাদের সার্ভারের কিছু জটিলতার কারণে আমরা সাময়িকভাবে পার্কটি বন্ধ রেখেছি, তবে ঠিক হয়ে গেলে ৪-৫ দিনের ভিতর আবার চালু করে দেব। আর কৃষি জমি দখলের বিষয়টি যেটি বলেছেন সেটি, এই এলাকাটি একেবারে নিম্ন অঞ্চল, এখানে মানুষ কৃষি কাজ করেই জীবনযাপন করে। তারা এই জমির উপরেই ছিল তাদের নির্ভরশীলতা। এখানেই সাবেক আইজিপি বেনজির আহমেদ এখানে একটি দৃষ্টিনন্দন রিসোর্ট গড়ে তোলেন। এই রিসোর্ট করার পিছনে এই ধানের জমিগুলি তিনি বিভিন্ন কৌশলে অনেককে লোভ দিয়ে কিনে নিয়েছেন বলে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন। কৃষকরা আমাকে আরো জানিয়েছেন যে তাদের অনেকটা বাধ্য করেছেন পুলিশ এবং স্থানীয় সদস্যদের মাধ্যমে। এই রিসোর্ট হওয়ার ফলে স্থানীয় কিন্তু একটা মহল লাভবান হয়েছে। তারা বিভিন্ন জলাশয় থেকে বালু উত্তোলন করে জমি কেটে, ধানি জমি কেটে গর্ত করে এখানে বালি বিক্রি করেছেন। বালি বিক্রি করে তারা কিন্তু অঢেল টাকার মালিক হয়েছে এবং বাড়ি গাড়িও করেছেন বলে আমি জানতে পেরেছি। তবে এই এলাকাটি একটু দূরে বিদায় আমি যেতে পারিনি। এই বালু ব্যবসায়ীরা এবং যারা শ্রমিক সরবরাহ করেছে এরা কিন্তু বেশ লাভবান হয়েছে বলে আমি এলাকা ঘুরে জানতে পেরেছি। আর জমি ফেরতের বিষয়ে, এই বিষয়ে আসলে আইনের প্রক্রিয়া, আদালত যদি তাদের জমি ফেরত দেয় তাহলে তারা জমি পাবে। তবে কিছু কৃষক বলেছে যে কিছু বায়নার টাকা ধরিয়ে দিয়েই জমি দখল করে তারা ভোগ দখল করছে। এই রিসোর্টে
বেশ পুকুর রয়েছে, গাছ রয়েছে, ফলজ বৃক্ষ রয়েছে, দৃষ্টিনন্দন কিছু স্থানও রয়েছে। দৃষ্টিনন্দন একটি ঝর্ণা তৈরি করা হয়েছে, ঝর্ণার নিচে রয়েছে একটি বার। এই বারের এছাড়া 16টি কটেজ রয়েছে। কটেজে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তাদের বিনোদন করে থাকেন এবং পুকুরের ঘাটলাগুলি সবই শান বাঁধানো। মৎস্য খামারটি দৃষ্টিনন্দন, যা আমি এবং অনেকেই ইতিপূর্বে দেখেননি। এরকম একটা দৃষ্টিনন্দন স্থান গত রবিবার সন্ধ্যার আগেই নোটিশটা নিয়ে বন্ধ করে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তারা সার্ভার জটিলতার কারণ দেখিয়েছেন, তবে নোটিশে বলা হয়েছে যে অনিবার্য কারণবশত সাময়িক বন্ধ থাকবে এই পার্কটি। এই ছিল আমার কাছে সাবানা ইকো রিসোর্ট নিয়ে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।